মিথ্যেবাদী রাখাল। একসময় একটি রাখাল ছেলে বাস করত, যে প্রতিদিন তার গ্রামের কাছে পাহাড়ের ধারে ঘাস চড়ানোর জন্য তার ভেড়ার পাল নিয়ে যেত। পাহাড়ি অঞ্চলের জঙ্গলে একটি বাঘ আছে বলে জানা যায়, যেটি সেখানে চড়ানো ভেড়াকে আক্রমণ করার জন্য কুখ্যাত ছিল। ওই এলাকার গ্রামবাসীরা বাঘের ভয় সম্পর্কে অবগত ছিল এবং যখনই কেউ বিপদে পড়ত তখন তাদের সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকত। রাখাল ছেলেটি আশেপাশে বসবাসকারী গ্রামবাসীদের সাহায্যকারী প্রকৃতি সম্পর্কে ভালোভাবে অবগত ছিল। একদিন রাখাল ছেলেটি উদাস হয়ে পাহাড়ের ধারে বসে তার ভেড়ার ঘাস চড়া দেখছিল। নিজেকে আনন্দ দিতে একটা দুষ্টু বুদ্ধির খেলা মাথায় আসলো। সে জোরে জোরে চিৎকার করে বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও, বাঘ আমার ভেড়ার উপর হানা দিয়েছে। এই কথা শুনে সদা সতর্ক গ্রামবাসীরা পাহাড়ের দিকে ছুটে গেল বাঘকে তাড়ানোর জন্য। কিন্তু তারা এসে দেখল কাছাকাছি কোনো বাঘ নেই। ভিড় দেখে, রাগান্বিত মুখ দেখে ছেলেটা খুব মজা পেল আর জোরে জোরে হাসতে লাগলো। তার কাজে বিরক্ত হয়ে গ্রামবাসীরা রেগে বলল, এবার তুমি বিপদে পড়লে তোমাকে বাঁচাতে আসবো না। কথা বলে তারা পাহাড়ের নিচে চলে গেল। পরদিন রাখাল ছেলেটি দুষ্টুমি করে আবার চিৎকার করে বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও, বাঘ আমার ভেড়ার উপর হানা দিয়েছে। গ্রামবাসীরা বাঁচাবার জন্য আবারও এসেছিল, কিন্তু কোথাও কোনো বাঘ দেখতে না পেয়ে তারা খুবই রেগে গিয়েছিল এবং যে যার কাজে চলে গেল। তারপর পরপর দ্বিতীয়বার বোকা বানানোর জন্য রাখাল ছেলেটি জোরে জোরে হাসতে লাগলো। পরদিন আবার ভেড়ার পাল নিয়ে পাহাড়ের ধারে ঘাস চড়াতে চলে গেছিল, কিন্তু এবার সত্যি সত্যিকারে বাঘ আসলো। রাখাল ছেলেটি তো খুব ভয় পেয়ে গেল এবং সে ভয়ের চোটে গাছের উপর উঠে বসলো এবং জোরে জোরে চিৎকার করে বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঁচাও, বাঁচাও। কিন্তু কৃষকরা তাকে আর বিশ্বাস করলো না এবং তারা বাঁচাবার জন্য কেউ ছুটে আসলো না। বাঘটি ভেড়ার পালের উপর ঝাঁপ দিল এবং একটা একটা করে প্রত্যেকটা ভেড়াকে মেরে ফেলল। ছেলেটি বুঝতে পারল তার মিথ্যা কথা বলার জন্য এবার একটি গ্রামবাসীও তাকে বাঁচাবার জন্য আসেনি। ছেলেটি বুঝতে পারল মিথ্যা কথা বলা উচিত নয়, আর মিথ্যা কথা বলার জন্য সে একটি ভেড়াকেও বাঁচাতে পারল না। গল্পের নৈতিকতা হলো, যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে তোমাকে কেউ বিশ্বাস করবে না। যখন তুমি সত্যি কথা বলবে তখন সেটা অবিশ্বাস করে সকলে মিথ্যাই ভাববে।